তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, এখন উইন্টার মানেই হচ্ছে মেলার সিজন, আর সেরকমই আমরা আরও একটা মেলায় চলে এসেছি। হ্যাঁ, এখন আমরা রয়েছি বিধাননগর মেলাতে। পিছনে রয়েছে গেট, আমরা 3 নম্বর গেটের সামনে রয়েছি এই মুহূর্তে। তো আজকে এই মেলাটা ঘুরবো এবং আপনাদের জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি নম্বর গেটের সামনে। এটা হচ্ছে বইমেলা প্রাঙ্গণ। এখানে হচ্ছে বিধাননগর মেলা উৎসব 2024-25। এই হচ্ছে সম্পূর্ণ গেটটা। এই গেটটা দিয়ে এটা এন্ট্রি। এটা আরও ওই দিকে কিন্তু আরও গেটগুলো রয়েছে। ওই সাইডটা একদম স্টার্টিংয়ের যে জায়গাটা, সেখানটা আপনারা পার্কিং করতে পারবেন। এছাড়া এই দিকে আসলে কিন্তু আপনাদের এখানে পেইড পার্কিং রয়েছে, এদিকেও পার্কিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভেতরে প্রবেশ করি। তো গেটটা কিন্তু ঠিক এরকমভাবে সাজানো রয়েছে, যেখানে বিধাননগর মেলা উৎসব 2024-25 লেখা রয়েছে। আর এন্ট্রি করতেই কিন্তু এখানে বিধাননগর মেলা উৎসব বলে একখানা বিশাল বড় একখানা এখানে মঞ্চ করা রয়েছে, এবং ঢোকার মুখে এখানটা কিন্তু মা লক্ষ্মীর একটা পায়ের পদচিহ্ন, মানে মা লক্ষ্মীর পদচিহ্ন এখানে করা রয়েছে। আর এই জায়গাটা ঠিক তাঁবুর মতো করে লাইটিংগুলো দিয়ে সাজানো রয়েছে। এখানে লাইটিংয়ের ঠিক নিচটায় কিন্তু বিভিন্ন রকম ফুল গাছ, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি গাঁদা ফুল এবং আরও বিভিন্ন ধরনের কিন্তু ফুল ও বাহারি গাছপাতা দিয়ে ভর্তি। আর ওপরটা কিন্তু ঠিক এরকমভাবে সাজানো। পুরো জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখান দিয়ে আমরা এন্টার করলাম এবং তারপরে কিন্তু এখানে পরপর বিভিন্ন স্টল শুরু হয়ে গেছে, দুই পাশেই রয়েছে। এবং সামনে রয়েছে বিধাননগর মেলা উৎসব 2024-25-এর যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মঞ্চ, যেখানে কিন্তু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিংয়ের মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত, সেটা একটা কিন্তু ডিসপ্লেতে চালানো রয়েছে। সত্যি এটা খুবই আমাদের একটা দুঃখের বিষয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর রিসেন্টলি গত হয়েছেন। তো চলুন আমরা ঘুরি ও আপনাদের দেখাই। তো এন্ট্রি করে সামনে কি রয়েছে সেটা তো আপনাদের দেখালাম। এবার বাঁ পাশ থেকে আমি শুরু করছি। বাঁ পাশে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি বিধাননগর পৌর নিগমের এখানে আউটলেট রয়েছে বা একখানা প্লেস রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা পাবেন। এবং এখানে কিন্তু বিধাননগর মেলার যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তার কিন্তু সময়সূচিটা দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই যে মেলাটা চলছে বিধাননগর মেলা উৎসব, এটা কিন্তু 17ই ডিসেম্বর শুরু হয়েছে এবং 6 জানুয়ারি 2025 অবধি কিন্তু চলবে। এর পাশেই যদি লক্ষ্য করি, এখানেই কিন্তু রয়েছে ঝাড়গ্রাম টেক্সট প্রিন্ট পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের যে বিভিন্ন আইটেম সেগুলো কিন্তু এখানে রয়েছে। যেমন প্রথমেই এখানে বিভিন্ন কিন্তু যে স্টলের মতন করে রাখা রয়েছে, যেখানে কিন্তু পাটিয়ালা রয়েছে 180, জকি রয়েছে আপনার 200, হাফ প্যান্ট রয়েছে 120, ফুল প্যান্ট রয়েছে 150। এরকমভাবে কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে। আরও যেমন এখানে হাফ প্যান্ট রয়েছে 100, 150-এ আপনার ট্রাউজার রয়েছে। এছাড়া সুতির পাঁচবালিশের কভার 90, এরপরে এখানে রয়েছে সুতির পাঁচবালিশের কভার 120, এবং প্লাজো রয়েছে 300-এ, ফুল প্যান্ট রয়েছে 150, এখানে 200-এ, তারপর 150-তে এবং 250, এবং ভেতরে কিন্তু আরও বিভিন্ন অপশন রয়েছে, যেমন ফতুয়া রয়েছে, মিডিয়াম বেড কভার রয়েছে, বেড কভার এবং বিভিন্ন লেডিস ওয়্যার কিন্তু এখানে রয়েছে। পরে যখনই এগোবো তার মধ্যে কিন্তু মাঝে মাঝে কিন্তু এখানে যেমন কাশ্মীরি ড্রাই ফ্রুটস কিন্তু এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন কিন্তু ড্রাই ফ্রুটস এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাশ্মীরি ড্রাই ফ্রুটস। আমরা চলে আসলাম আফগান ড্রাই ফ্রুটসে। এখানে কিন্তু আফগানের যে সকল ড্রাই ফ্রুটস হয় সেগুলো কিন্তু এখানে দেখাই যাচ্ছে, যেমন ওয়ালনাটস রয়েছে, খেজুর রয়েছে এবং আরও বিভিন্ন আইটেমস কিন্তু রয়েছে। তো মেন গেট দিয়ে ঢোকার পরেই বাঁ হাতে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে ফুলিয়া হ্যান্ডলুম শাড়ি ও পাইকারি খুচরো বিখ্যাত। এখানে কিন্তু ফুলিয়ার যে তাঁত আমরা বিখ্যাত শুনেছি, সেই শাড়ির দোকান কিন্তু এখানেও রয়েছে। এর পারে রয়েছে বিউটি অফ লখনৌ। তো লখনৌর যে বিভিন্ন আইটেমগুলো রয়েছে সেগুলো রয়েছে। তারপরে রয়েছে রূপসিঙ্গার। এখানে কিন্তু আপনার রূপসিঙ্গার গোল্ড প্লেটের জুয়েলারি, মানে ইমিটেশন জুয়েলারি যেগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে কিন্তু মানে এক পাশ দেখাতে দেখাতে কিন্তু আর এক পাশ আমার কাছে মিস হয়ে যাচ্ছে অলরেডি। যেমন এ পাশেও দেখতে পাচ্ছি আরও কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এবং এখানে যে ছোটো ছোটো স্টলগুলো রয়েছে, যেমন এখানে অলরেডি এখানে আপনি হাঁকছিলেন যে 40 করে আইটেমগুলো রয়েছে, যেখানে কিন্তু গার্ডার, ক্লিপ এবং যে নেকলেস সেগুলো কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। তো বন্ধুরা, এর আগে একটা পেলাম ফুলিয়ার শাড়ি, সেরকম এখানেও কিন্তু আরেকটা পেয়ে গেলাম ফুলিয়ার শাড়ি, যেটা C28 নাম্বার শপ নদিয়ার। এরপরে কিন্তু আরও এদিকে বিভিন্ন দোকানগুলো রয়েছে। এখানে বুক শপ রয়েছে।
এখানে রয়েছে পিক এনি বুক ফর 100। এখানে যে বইগুলো রয়েছে এগুলো আপনি যে কোনো বই নেবেন, এগুলো কিন্তু 100-এর বিভিন্ন ধরনের বই রয়েছে, বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের। এছাড়া এখানে আর একটা শপ পাচ্ছি যেখানে যা নেবেন তাই কিন্তু 40 টাকা। বিভিন্ন ধরনের ইমিটেশন জুয়েলারি কিন্তু এখানে রয়েছে, শপ রয়েছে, ওগুলো আমরা যাব। ডেফিনেটলি বিশাল বড় মেলা, প্রত্যেকটা আউটলেটে ঢুকে আপনাদের দেখাতে গেলে ভিডিও না হলেও ঘন্টা 1.5 থেকে 2 মতো বড় হয়ে যাবে। অত বড় ভিডিও দেখতে ডেফিনেটলি আপনাদেরও ধৈর্য ধরবে না। অলরেডি চলে আসলাম এখানে, কিন্তু মানে আরও একটা গেটের কাছাকাছি চলে এসেছি। এটা সেকেন্ড গেটের সামনে চলে এসেছি। সেকেন্ড গেট দিয়ে ঢুকে কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম দুপাশে কিন্তু দোকান, যেমন ফার্স্ট গেট থেকে রয়েছে সেরকম সেকেন্ড গেট থেকেও রয়েছে। সেকেন্ড গেট থেকে ঢুকলেই আপনারা ডান সাইডে পাবেন ভিআইপি। রয়েছে স্নেহা জামদানি, রাম ঠাকুর মানে শ্রী শ্রী কৈবল্যনাথের ছবি দেওয়া স্নেহা জামদানি। এখানে জামদানি শাড়িগুলো রয়েছে, আর এখানে সামনে যাচ্ছে মেট্রো, যেটা অভূতপূর্ব লাগছে। এবং তারপরে এখানে রয়েছে কাশ্মীর আর্ট এম্পোরিয়াম এবং ইকবাল কাশ্মীর আর্ট এম্পোরিয়াম, মানে দুটো কাশ্মীরি জিনিসের দোকান রয়েছে সামনে। এবং মাঝে মাঝে কিন্তু ছোট ছোট এই দোকান শপগুলো রয়েছে, যেমন জুয়েলারি শপ রয়েছে, এখানে একটা রয়েছে। এখানে হচ্ছে ঠাকুরের বিভিন্ন আইটেমের জিনিস, যেমন আপনাদের বারুইপুর মেলাতে দেখেছিলাম ঠিক সেরকমই পুরো পিতলের জিনিসগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে, একদম চকচক করছে, কাঁসা পিতল এগুলোর জিনিস রয়েছে। এবং সামনে এখানে রয়েছে সেই জুয়েলারি শপ। এবং এখানে একটা শপ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে নাইট ল্যাম্প, বা বলতে পারেন যে ছোট্ট ঝাড়বাতি হয় যেগুলো ব্যালকনি বা ঠাকুর ঘরে লাগানো হয়, সেগুলোর একটা শপ রয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে। বিভিন্ন ধরনের এখানে ঝাড়বাতিগুলো রয়েছে, আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এটা আমার একটু খুবই ভালো লাগলো, এরকম সাজানো দোকান একটা দুটো দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে রাখাটা দেখিনি ওনাকে। আমরা এগোতে থাকলাম, এখানে পরপর প্রচুর দোকান রয়েছে। এবং 2 নম্বর গেটে ঠিক উল্টো দিকে, মানে যেদিকে আপনার 2 নম্বর গেটটা রয়েছে তার ঠিক উল্টো ফুটেও কিন্তু বেশ কিছু দোলনা বসেছে, এবং এখানেও বেশ কিছু দোলনা বসেছে। আমরা দোলনার সাইডে যাচ্ছি ধীরে ধীরে। যেতে যেতে যে ইয়ং বেঙ্গল সোসাইটি, তার কিন্তু এখানে একটা আউটলেট পেলাম, যেখানে কিন্তু বিভিন্ন ডিসকাউন্টগুলো লেখা রয়েছে, যেমন 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। এবং এখানে আরও অপশন রয়েছে। এটা 30%, এটা 35 রুপিস, সরি, এটা পার পিস 35 রুপিস। এটা হচ্ছে ইয়ং বেঙ্গল সোসাইটির আউটলেট। আরও একটা দোকান যেখানে রয়েছে কিন্তু এখানে কার্পেট, বিভিন্ন ধরনের কার্পেট কিন্তু রয়েছে, পাপোশ রয়েছে। তো এখানে অলরেডি সামনে দেখা যাচ্ছে যে করুণাময়ী মেট্রো স্টেশন রয়েছে। এখানে বিহারের একটা আউটলেট রয়েছে, এখানে পশ্চিমা গ্যালারি একটা আউটলেট রয়েছে। পরপর প্রচুর দোকান রয়েছে, সব ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে। এবং বিহারের একটা আউটলেট রয়েছে, যেখানে বিহারি যে জিনিসগুলো রয়েছে, বিহারের স্পেশাল জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। যেমন এখানে কিন্তু ওড়না রয়েছে, যেটা কিন্তু পুরো হাতে কাজ করা, দুর্দান্ত লাগছে। এর পাশে আরও একটা দোকান রয়েছে, যেটা কাশ্মীর হ্যান্ডলুম এম্পোরিয়াম। কাশ্মীরি হাতে বানানো জিনিসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এর সাথে সাথে এখানে রয়েছে রজনীকাল সেল। বন্ধুরা, প্রচুর দোকান রয়েছে, প্রত্যেকটা দোকান দেখানো সম্ভব না, যার জন্য আপনাদের বারবার বলছি। সামনে এখান থেকে কিন্তু যে জায়েন্ট হুইলটা রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, পুরোটা সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। যেতে যেতে এখানে আরও একটা আউটলেট রয়েছে, প্রচুর আউটলেট রয়েছে বন্ধুরা এখানে, এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আরও একটা কিন্তু ম্যাট্রেসের দোকান চলে আসলো, যেখানে গালিচা, তারপর কার্পেট, পাপোশ এগুলো পাচ্ছেন। এবং এখানেও আর একটা শপ চলে আসলো, শপটার নাম আপাতত এখানে দেখা যাচ্ছে না। আয়ুশ্রী ফ্যাশন, যেখানে ফিক্সড প্রাইস 300, 350, এখানে রয়েছে 50। এখানে আরও একটা দোকান আছে, যেটা তো বিশালভাবে বড় করে লেখা রয়েছে আপ টু 50% ডিসকাউন্ট। এছাড়া 70%, 60% বিভিন্ন ডিসকাউন্টে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বিশেষ করে সামনেই রাখা রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি, এখানে বালিশের ওয়্যার রয়েছে, ওখানেও বালিশের ওয়্যার রয়েছে, এবং ভেতরে কিন্তু বেড কভার বিভিন্ন অপশন রয়েছে। এরপরে আবার এগিয়ে যাচ্ছে, মানে কোন দিকে এগোচ্ছি, কোন দিকে দেখবো সেটাই ভেবে পাচ্ছি না। এখানে দেখুন, এখানে 100 রুপিসে রয়েছে এই বালিশের ওয়্যারগুলো। এখানে হাফ প্যান্টগুলো রয়েছে 80 রুপিসে। এবং এখানে কিন্তু রয়েছে রূপ সিঙ্গারের জুয়েলারির দোকান। এরপরে হচ্ছে MS কাশ্মীর সলস, কাশ্মীরি সলের শপ। এখানে রয়েছে টাপার ওয়্যারের আপনার আউটলেট রয়েছে। এবং এখানে এবার আমরা চলে আসলাম কিন্তু
যে দোলনা মানে রাইডস রয়েছে সেই রাইডসের জায়গায়। বন্ধুরা এখানে খাবারের দোকান কিন্তু ভর্তি রয়েছে, তার মধ্যে শীতকাল বলে কথা, তো বাংলার পিঠে পুলি পিঠে আসবে না, তো এখানে কিন্তু একটা পিঠে শপও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া চায়ের শপ, তান্দুরি চায়ের শপ এখন ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে। এছাড়া AFC আমেরিকান ফ্রাইড চিকেন, মানে KFCর চাচাতো ভাই বলতে পারেন, আমি ওই হিসেবে বলছি অ্যাকচুয়ালি। পরপর রয়েছে ফুচকার দোকান তো রয়েছেই, এখানে সামনে একটা রয়েছে, এখানে আপনার ফিশ ফ্রাই মানে স্ন্যাক্সের দোকান রয়েছে, চপের দোকান রয়েছে, বার্গার রয়েছে, চাও রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে এখানে। বং এ পেটু, বাহ নামটা কিন্তু খুব ভালো লাগলো, বং এ পেটু। তো এখানে দেখতেই পাচ্ছেন সামনে বিশাল আকৃতির জায়েন্ট হুইলটা, এবং তার পাশে কিন্তু তোড়ার একখানা ঘূর্ণি দোল্লা, আমি অ্যাকচুয়ালি এটাকে বলে থাকি, তো সেটাও রয়েছে। আর সকলে চিল্লাচ্ছে, ভালো লাগছে ডেফিনেটলি। এখানে নৌকা দোলনার মতন যে দোলনাটা রয়েছে সেটার মধ্যে কিন্তু মাঝখানের যে স্টেজগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি রোটেট হয়, দেখতেই পাচ্ছেন। নৌকা দোলনার মতন দোলনা হচ্ছে, তার সঙ্গে কিন্তু মাঝখানের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটা কিন্তু অলরেডি রোটেট হচ্ছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে রয়েছে বাচ্চাদের একটা জলের মধ্যে বেলুনের মতন অংশ, যার মধ্যে বাচ্চারা কিন্তু লাফালাফি করছে, গা ভিজবে না অথচ জলেও পড়বে না, খুব ভালো। আর এখানে বাচ্চাদের রয়েছে একটা ড্রাগন ট্রেন, এবং এই জায়েন্ট হুইল অলরেডি স্টার্ট হয়ে গেছে। জায়েন্ট হুইলের যে লাইটিংটা সেটা কিন্তু অলওয়েজ খুব ভালো লাগে। এখানে কিন্তু মানে আউটলেট প্রচুর রয়েছে, এখানে সিংহাসন দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে যে পাথরের মূর্তি রয়েছে সেগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তার সঙ্গে এখানে রয়েছে চায়ের সব আউটলেট, সোনাঝুরি হাটে বোল্টের যে গহনা হয় সেই গহনার দোকান রয়েছে। এছাড়া খাবারের আইটেম তো ভর্তি রয়েছে, একটুখানি দুপা যাবে না, তার সঙ্গে সঙ্গে একটা না একটা খাবারের সব কিন্তু আপনারা পেয়েই যাবেন। বন্ধুরা মানে ঘুরে দেখছি, এখানে কিন্তু E2 নাম্বার শপ, এখানে একটা জুয়েলারি শপ রয়েছে, এখানে পপকর্ন, অলরেডি পপকর্নে কিন্তু বিভিন্ন ট্যাক্স রয়েছে, সেগুলো একটু বুঝে কিনবেন, কেমন ট্যাক্স আছে আপনারা জানেন। তো আবার একটা শপের সামনে চলে আসলাম যেখানে আপ টু 50% ডিসকাউন্টের অপশান রয়েছে। সামনে রয়েছে লোকনাথ আচার, এখানে আরও একটা কিন্তু গালিচার শপ পেয়ে গেলাম। এখানে আবার একটা সুন্দর, ওয়াও দারুণ লাগছে মূর্তি, বিশেষ করে আমার এই মা দুর্গার স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর লাগছে, মা দুর্গার মূর্তিটা। এছাড়া আরও বিভিন্ন রয়েছে, দেখুন। তো বন্ধুরা এখানে মেলার আর একটা সাইডে চলে এসেছি, এখানে মেন যে রাইডের অংশটা সেটা কাটিয়ে এসেছি। এখানে এবার কিন্তু রাজা শল ফ্যাক্টরি রয়েছে, এখানে শল আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এদিকে আরও এখানে উইন্টার ওয়্যার কিন্তু ভর্তি রয়েছে। এখানে চলে আসলো একটা আচারের দোকান, মেলার মধ্যে আচারের দোকান থাকবে না সেটা হতে পারে, তবে আচারের দোকানও কিন্তু চলে আসলো। পরপর কিন্তু প্রচুর দোকান রয়েছে, মানে খানিকটা ভুলভুলাইয়ার মতন বলতে পারেন, যে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে কোথায় চলে যাচ্ছি বুঝতে পারছি না। এখানে আবার একটা কিন্তু এখানে স্ন্যাক্সের দোকান চলে আসলো, এখানে চুর, এছাড়া ডালমুট, চানাচুর, ড্রাই ফ্রুট, বিভিন্ন জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এখানে রয়েছে একটা লেদারের দোকান, যেখানে অরিজিনাল লেদারের বেল্ট এবং ব্যাগ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আরও বিভিন্ন দোকান, মানে আমি বলতে লিটারেলি হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, কারণ ওয়াও এইটা একটা ভালো জিনিস। এখন স্যালারি ঢোকেনি দাদা। এছাড়া লেজ বিশিষ্ট হাট্টিমাটিম, লক্ষ্মী সোনা, বাচ্চাদের এবং বড়দের সব ধরনের, যেমন বাংলা, বিবাহিত, ব্যাচেলার, ওখানে রয়েছে ফেলুদা, আকাশে বাতাসে, এখানে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, যে লেখা টি শার্টগুলো এখন কিন্তু খুব ট্রেন্ডে রয়েছে। ইভেন আমিও বারুইপুর মেলা থেকে কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, মন বসে না শহরে, সেটা আমার শহরে মন বসেনি, কোথায় গেছি আপনাদের জানিয়েও দিয়েছি। তো এরকম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো টি শার্ট কিন্তু, মানে বিভিন্ন লেখা টি শার্ট কিন্তু আপনারা কিনতেই পারবেন এখান থেকে। এখানে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। মেলাটা বিশাল বড়, এটা কিন্তু রয়েছে 6 জানুয়ারি অবধি। তো ডেফিনেটলি এখন একদম মরশুম চলছে, একদম দেরি না করে চলে আসুন। ডেফিনেটলি এটা কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবেন, তা নাহলে যত রাত হবে তত কিন্তু ধীরে ধীরে ভর্তি মানে ভিড় হবে। এর সাথে সাথে এখানে শ্রী বুটিক এবং এখানে শান্তিনিকেতন বুটিক, পসরা, বিভিন্ন আউটলেট কিন্তু রয়েছে এখানে।
বন্ধুরা মেলার একটা সাইড দেখলাম সবে, এত অলরেডি 1 ঘন্টা ওভার হয়ে গেছে। এই যে মেন মঞ্চের সামনে চলে আসলাম আমরা, কিন্তু জাস্ট মেলার একটা সাইড দেখলাম, এখনও কিন্তু আরেকটা সাইড পড়ে রয়েছে, যেটা কিন্তু এখন আমরা এক্সপ্লোর করবো আর আপনাদের দেখাবো। তো চলুন বাকি সাইডে কী রয়েছে, ডেফিনেটলি একই রকম জিনিস থাকবে কিন্তু কি নতুন নতুন আছে সেগুলো দেখি আর আপনাদের দেখাই। বন্ধুরা মেলার আরেকটা পাশে চলে এসেছি, এখানে কিন্তু ভিড়টা একটু বেশি রয়েছে। এখানে ঢুকতেই প্রথমে কিন্তু চোখে পড়ছে মানে গহনাগুলো রয়েছে, এখানেও রয়েছে বিগ সেল 30 and 40 রুপিসের এই আইটেমগুলো রয়েছে। এখানে আরও একটা কিন্তু যে নাইট ল্যাম্প বলতে পারেন বা ঝাড় বলতে পারেন তার একটা শপ পেয়ে যাচ্ছি, দুর্দান্ত লাগছে বন্ধুরা দোকানটা। ও এটা দেখুন, দেখুন কত সুন্দর লাগছে, এখানে সব ধরনের আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে কিন্তু শো পিসগুলো দুর্দান্ত রয়েছে। ওয়াও, এই ঝাড়টা দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এবার এখানে একটা শপ চলে আসলো, যেখানে কিন্তু স্টিলের বাসনপত্র ভর্তি, মানে কি কি রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমি তুলে ধরছি আপনাদের কাছে, যে আপনারা ঠিক কী কী জিনিস পাচ্ছেন। এখানে কিন্তু আবার একটা আফগানিস্তান ন্যাচারাল ড্রাই ফ্রুটসের শপ চলে আসলো, এবং এখানে চলে আসলো আরও একটা জুয়েলারি শপ। পরপর কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখানে আবার একটা আর্টিফিশিয়াল ফুলের একটা শপ চলে আসলো, এখানে লেদার ব্যাগের শপ চলে আসলো। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু শপ কিন্তু এখনও বসেনি। ডেফিনেটলি প্রচুর বড় মেলা, এখানে প্রচুর শপ রয়েছে, কিছু কিছু শপ বসেনি, তাতেও কোনো অসুবিধা নেই। যা দোকান রয়েছে তাতে প্রচুর, যেমন এখানে আবার একটা শপ চলে আসলো, যেখানে কিন্তু বিভিন্ন আইটেম বিভিন্ন দামে, বিভিন্ন কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে চাবি রিংয়ের দোকানে চাবি রিংগুলো কিন্তু একদম ইউনিক বন্ধুরা দেখুন। এরপরে বাচ্চাদের বিশেষ করে জেলিবিন এবং যে সেই টিকটিকি লজেন্স আমরা বলে থাকি, সেই লজেন্স মানে ক্যান্ডির একটা শপ চলে আসলো, হজমি রয়েছে এখানে দারুণ। কিন্তু পরপর এখানে চলে আসলো কাপ অ্যান্ড ডিশের একটা শপ, আর তার সঙ্গে খাবারের দোকান তো বলছি বন্ধুরা ভর্তি রয়েছে। এবং ওর দেখুন এই পাশেও কিন্তু আরেকখানা মানে রাইডের একটা সাইড কিন্তু এদিকেও রয়েছে, ওদিকে যেমন একটা রাইড রয়েছে, জায়েন্ট হুইল রয়েছে এবং কতগুলো রাইড দেখলাম, সেরকম এই পাশেও কিন্তু আবারও একটা রাইড রয়েছে। এখানে মোমোর শপ রয়েছে, সব কিছু রয়েছে, সঙ্গে প্রায় বসার জায়গাও কিন্তু রয়েছে। আপনারা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে বসতেও পারবেন। দেখুন খাবারের দোকান কিন্তু আলাদা করে যা দরকার নেই, এখানে কিন্তু প্রচুর শপ রয়েছে, এখানে প্রচুর শপ রয়েছে। দেখুন এখানে আর চলে আসলো সিউড়ি শিল্প প্রতিষ্ঠান। পরপর প্রচুর সব বন্ধুরা, আমি একটাই কথা জানি, বারবার বলে ফেলছি, ম্যাক্সিমাম টাইমই বলে ফেলছি, প্রচুর সব। এখানে একটা পুরো মানে যে ব্লেজারের ডেডিকেটেড একটা স্টল রয়েছে, যেখানে আপনার মাপ মতো, আপনার পছন্দ মতো, আপনার মনের মতন দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। এখানে আবার একটা চললো, এটা কি আছে, মেদিনীপুরের আচার হজমি বড়ি, মেদিনীপুরের আচার ও হজমি বড়ির একটা স্টল চলে আসলো। এবং পাশে কিন্তু আরও একটা বিশাল জায়গা রয়েছে, যেখানে কিন্তু জায়েন্ট হুইল এবং সেম মানে এগুলো আমরা দেখছি। এখানে দেখুন মথুরা কেকও আমরা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মেলাতেই দেখতে পেয়ে থাকি। আমাদের পানিহাটি মেলাতেও মথুরা কেক রয়েছে। এখানেও আবার কিন্তু একটা রাইডের অপশন চলে আসলো, রাইডের সেকশন চলে আসলো, যেখানে কিন্তু সেম জায়েন্ট হুইল রয়েছে। এবং বাচ্চাদের আইটেম কিন্তু এই সাইডটা একটু বেশি লক্ষ্য করতে পারছি। এখানে বাচ্চাদের হেলিকপ্টার, বাচ্চাদের গাড়ি, বাচ্চাদের প্লেন এবং যে ডিস্কো, সেই ডিস্কো এছাড়া জায়েন্ট হুইল কিন্তু রয়েছে না। এই পাশে কিন্তু নৌকা দোলনাটা দেখলাম না, ওপাশে যেটা ছিল, এপাশে কিন্তু মেন জায়েন্ট হুইলটাই দেখছি। আর হ্যাঁ ড্রাগন ট্রেনটা কিন্তু রয়েছে, বাকি কিন্তু বাচ্চাদের রাইডগুলো কিন্তু এখানে রয়েছে। আর একটা জিনিস যেটা আমি ছোটোবেলায় খুব চড়তাম, যেটা হচ্ছে ঘোড়া দোলনা, যেটা সচরাচর এখন দেখা যায় না, সেটাও কিন্তু এখানে রয়েছে। জিনিস বন্ধুরা এই জায়গাটা বলতে পারি। আর এখানে কিন্তু পর যে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু অনলি ফুডস রয়েছে, যেমন পৌষ পার্বণের বসার জায়গা, এছাড়া এখানে বাংলার ঢাকি পিঠা, আহার, এটা হচ্ছে বেক 5 পিৎজা, বিধাননগর পৌর নিগম রাজ্য নিগমের জীবিকা মিশনের স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত একটা শপ রয়েছে। এছাড়া রয়েছে জয় মা কালী পিঠা সেন্টার। তো এখানটাও কিন্তু, এখানে দেখুন আহারে বাহারে বেলঘড়িয়া, এছাড়া এখানে পৌষ পার্বণ এখানে খান আর এখানে গিয়ে বসুন। এছাড়া সামনেও কিন্তু বসার জায়গাটাও রয়েছে। এছাড়া কিন্তু ছোটোখাটো যে স্টলগুলো, ফুড স্টল, সেগুলো কিন্তু মাঝে মধ্যেই আপনারা হাঁটা চলার পথেই কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তুলে ধরলাম 2024-25 বিধাননগর মেলা ও উৎসব।
যে কেমন হয়েছে, কী কী বসেছে, কোথায় কি পাচ্ছেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। বিশাল বড় মেলা বন্ধুরা, মানে দুপাশের রাইড জায়গা রয়েছে, এছাড়া দোকান মানে সবগুলো কিন্তু প্রচুর ছোট ছোট প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান ভরপুর, বসার জায়গাও রয়েছে। খুব ভালো লাগলো, অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লাগলো। তো আমি তো ঘুরে গেলাম, আপনারা কবে আসছেন? ছুটি কিন্তু আর বেশি বাকি নেই, 6 তারিখ অবধি রয়েছে, তার মধ্যেই কিন্তু ছুটির মধ্যে ম্যানেজ করে চলেই আসতে হবে। তো চলুন আবার এখানে স্টপ করছি, দেখা হবে পরের ভিডিওতে।